আজকে তো জামাইয়ের সাথে একরকম ঝগড়াই করেছি। কি করব, জামাই তো কষ্ট বুঝে না। 2 দিন পর পর শুধু আমাদের ফেলে রেখে বাড়িতে চলে যায়। আর বাচ্চা দুটো তো সারাদিন আমাকে একা পেয়ে একদম মাথাটা খারাপ করে ফেলে। তাই ঠিক করেছে এবার বাড়ি থেকে আসুক, একদম ছাই দিয়ে ধরবো, আর যাতে আমাদের ফেলে এত ঘন ঘন বাড়িতে না যেতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভেবেছি খাসির মাংস রান্না করব। আগের দিন বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না করে দেখেছি, বেশ ভালো লেগেছে খেতে। আগে তো খাসির মাংস এমনিই রান্না করে খেতাম, তবে বুটের ডাল দিয়ে যখন রান্না করে খেয়ে দেখেছি যে ভালো লাগে, তারপর থেকে এখন কেন জানি শুধু বুটের ডাল দিয়ে রান্না করতে মন চায়। তবে আজকে যদিও ছোলার ডাল দিয়ে রান্না করতাম, ছোলার ডাল দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। তো ছোলার ডালটা আমি ভিজিয়েছিলামও, কিন্তু দেখলাম যে ছোলার ডালটা পোকা ধরে গিয়েছে, মানে অনেকদিন আগে কেনা হয়েছে, এই কারণে পোকা ধরে গিয়েছে। তো ভাবলাম যে তাহলে বুটের ডাল দিয়ে রান্না করে ফেলি। তো ভাবি আর আমি যেহেতু খাবো, মাইবিনের বাবা বাসায় নেই, তো ভাবলাম অল্প করে একটু রান্না করি। আর রান্নার জন্য তো আম্মুর দেওয়া মাটির কড়াইটা নিয়েছি। এটাতে রান্না করলে কেন জানি আমার মনে হয় যে একটা অন্যরকমের একটা স্মেল আসে, আর যেটার কারণে আমার খেতে আরও বেশি ভালো লাগে। যার কারণে মাংস রান্না করলেই আমি এই কড়াইটা বের করি। যদি অল্প কিছু মাংস রান্না করা হয় তাহলে এই কড়াইটাতে ধরে যায়, আর না হলে হচ্ছে একটু বড় পাতিল লাগবে। আমার বড় সাইজের পাতিলও আম্মু আমাকে দিয়েছে মাটির, তো ওগুলোতে হচ্ছে অন্য কোনো সময় যখন বেশি মাংস রান্না করব তখন ওটাতে রান্না করব। তো মাংস রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি বুটের ডাল দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি, আর লাস্টে তো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো এখন হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে, আর এই রান্না কিন্তু ভাবি রান্না করবে। তো আগে একটু পেঁয়াজ ভেজে নিয়েছে ভাবি, আর এরপরে যে মশলাটা দিয়েছে সেটার ভেতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা একসাথে ছিল, ভাবি পাটাই বেটে দিয়েছে। তারপর তো হলুদের গুঁড়া দিয়েছে, মরিচের গুঁড়া দিয়েছে, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে দিয়েছে। ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে, নদীর চিংড়ি মাছ যেটা। তো আমার বাসায় সেটা ছিল না, বড় সাইজের চিংড়ি মাছ ছিল। তো ভাবলাম সেটাই কেটে ছোট ছোট করে তারপরে দেই। মাছগুলো আস্ত দিয়ে দিলে মশলাটা ভালো করে মাছের ভেতরে ঢুকে না, এই কারণে খেতে বেশ একটা ভালো লাগে না, যার কারণে ছোট করে কেটে দিয়েছি। আর এরপরে তো পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তারপর পানিটা শুকিয়ে আসার পরে কিছুটা টমেটো দিয়ে দিয়েছে ভাবি। লতিতে আগে কখনো টমেটো দিয়ে আমি খাইনি, তো টমেটো দেওয়াতে তেমন একটা খারাপ লাগেনি, আমার কাছে ভালোই লেগেছে খেতে। আর এরপরে পানি যখন আরেকটু শুকিয়ে এসেছে তারপরে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে। আর আমি লতি আগে কখনো ধনিয়া পাতা দিয়ে খাইনি, তো খেয়ে দেখলাম ভালোই লেগেছে। তো আমাদের রান্নাবান্না তো শেষ। তো মাইবিনের বাবার সাথে যেহেতু আমার একটু কথা কাটাকাটি হয়েছিল এই বাড়িতে যাওয়া নিয়ে, এই কারণে হচ্ছে আমি তার সাথে কথা বলিনি, আর আমি জানিও না যে সে বাইরে থেকে আসার সময় খাবার নিয়ে আসবে। তো রাগ করে ভালোই হয়েছে, নিজের জন্যও খাবার এনেছে, আমাদের জন্যও খাবার এনেছে, আবার মাথা ঠান্ডা করার জন্য আইসক্রিমও নিয়ে এসেছে। আর দেখেন না, আমার বুড়িটা আমার আইসক্রিমেও ভাগ বসিয়েছে। আর আমার মাইবিন তো খুবই চালাক, ও ওরটা নিয়ে সাইডে চলে গিয়েছে। তো যাই হোক, জামাইকে কিন্তু বলে দিয়েছি যে এরপরে কিন্তু আমাদের রেখে আর এভাবে একা একা চলে যাওয়া চলবে না। হয় তুমি বাসায় থাকবা, বাড়িতে যেতে পারবা না, আর না হয় আমাদেরও সাথে করে নিয়ে যেতে হবে। আমি লাগেজ একটা গুছিয়ে রেখে দিব, তুমি যাওয়ার নাম নিলেই তোমার সাথে সাথে দৌড় দিব। সত্যি সত্যি কিন্তু আমি লাগেজ একটা গুছিয়ে রেখেছি, সে যাওয়ার নাম নিলেই আমি তার সাথে দৌড় দিব। ঠিক করেছি না বলেন তো? আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।